তারেক রহমানের নির্বাচনী জনসভার আরও খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, নির্বাচনী জনসভার সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? বুশরা, আমি আছি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এবং এখানেই কিন্তু তারেক রহমান এসে জনসভায় যোগ দিবেন। তার আগে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আরও জুলাই যে আহত যারা আছেন এবং জুলাই শহীদ পরিবারের সদস্য যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এবং আমরা গতকাল থেকেই দেখছি যে তারেক রহমান আসার খবরে এই তৃণমূলের যে বিএনপি নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং উচ্ছ্বসিত তারা। গতকালেই কিন্তু এই তারেক রহমানের আগমন ঘিরে তারা নানা কর্মসূচি করেছে, তার মধ্যে তারা সংবাদ সম্মেলন করেছে রংপুর চেম্বার ভবনে। সেখানে কিন্তু রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির আসাদুল হাবিব তুলু তিনি জানিয়েছেন যে তারেক রহমান আসলে তার কাছে আসলে এই উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য কিছু প্রস্তাবনা তারা রাখবেন, সেই বিষয়গুলো কিন্তু তারা ঠিক করে রেখেছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি, এটি বিএনপি নেতা কর্মীরা বলছেন যে এটি দীর্ঘ বছরের দাবি, এই অঞ্চলের মানুষের এই দাবি উত্থাপন করা হবে এবং তার থেকে এই প্রতিশ্রুতি নেওয়া হবে যেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ যেন সর্বপ্রথম শুরু করা হয়, সেই দাবিও কিন্তু জানানো হবে। এবং আমরা দেখেছি যে এই আয়োজনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তারেক রহমান আসার আগমনকে ঘিরে এখানে 3 স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং গতকাল থেকে তল্লাশি বাড়ানো হয়েছে। রংপুরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাসা বাড়ি থেকে শুরু করে আবাসিক ভবন, রেস্তোরাঁ সবখানেই কিন্তু তল্লাশি করা হয়েছে রাতেই। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে ফেনীতে জামায়াতের নির্বাচনী জনসভা আজ। জেলার সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, জামায়াতে আমিরের জনসভার সর্বশেষ পরিস্থিতি কি? জনসমাগম কেমন দেখছেন সেখানে? হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের আমির মাঠে এখন দেখেছি জনগণ যারা এখানে দেখতে আসবে ভোরবেলা থেকে আসা শুরু হয়েছে। এখন মাঠ রাস্তার মধ্যে হয়তো খানা পূর্ণ হয়ে যাওয়ার কথা রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে জামাত ইসলামের নেতৃবৃন্দ। তবে এখানে গতকালকে আমাদের জামাতের এবারে তারা যে সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো সমাধানের জন্য একটা প্রতিশ্রুতি দিবেন বলে জানিয়েছেন। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেড়িবাঁধ, বড়বাজার সহ লালপুলের ফ্লাইওভার, মেডিকেল কলেজ সহ আরো অনেকগুলো কেন্দ্রীয় আমিরকে ইতিমধ্যে জানানো হয়েছে। তবে হয়তো বা এখানে হয়তো ভবিষ্যতে তারা স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে সর্বশেষ সমাবেশের খবর জানাচ্ছিলেন দিলদার হোসেন স্বপন। আমরা চলে